গৌতম বুদ্ধ কি সত্যি শুধু একজন সাধু ছিলেন, নাকি তিনি জানতেন এমন এক রহস্য যা আজও পৃথিবীর সবচেয়ে বড় গোপন সত্য? কল্পনা করুন, ২৫০০ বছর আগে এক গভীর রাতে হিমালয়ের জঙ্গলে একটি কালো দরজা খুলেছিল। সেই দরজার ওপাশে ছিল না কোনো রাজ্য, না কোনো স্বর্গ, ছিল সময়ের বাইরের এক জগৎ। আর বলা হয় সেই দরজার সামনে দাঁড়িয়েছিলেন স্বয়ং গৌতম বুদ্ধ। কিন্তু কেন? কে এসেছিল তার সঙ্গে দেখা করতে? আর কেন মৃত্যুর আগে তিনি এমন এক গোপন বার্তা রেখে গিয়েছিলেন যা মানব জাতিকে ২৫০০ বছর পরে এক মহাজাগতিক বিপর্যয় থেকে বাঁচাতে পারে? আজকের গল্পে আমরা প্রবেশ করব বুদ্ধের নিষিদ্ধ রহস্যের জগতে, যেখানে ইতিহাস, মিথ এবং সাইফাই এক হয়ে যায়। শুরু করছি আজকের গল্প, গৌতম বুদ্ধ ও সময়ের নিষিদ্ধ দরজা। খ্রিস্টপূর্ব ৪৮৩ সাল। গৌতম বুদ্ধ তার জীবনের শেষ দিনগুলোর দিকে এগিয়ে যাচ্ছেন। শিষ্যরা জানতেন তার বিদায়ের সময় ঘনিয়ে এসেছে, কিন্তু কেউ জানত না বুদ্ধের কাছে এমন একটি গোপন রহস্য ছিল যা মানব জাতির ইতিহাসই বদলে দিতে পারত। সেই রাতে কুশীনগরের আকাশে অদ্ভুত এক আলো দেখা গেল। আলোটি কোনো তারা নয়, কোনো ধূমকেতুও নয়। মনে হচ্ছিল আকাশে একটি বিশাল চোখ খুলে গেছে। সবাই ভয়ে পালিয়ে গেল, কিন্তু বুদ্ধ শান্তভাবে সেই আলোর দিকে তাকিয়ে রইলেন। তারপর তিনি তার সবচেয়ে বিশ্বস্ত শিষ্য আনন্দকে ডেকে বললেন, আজ রাতে এমন কিছু ঘটবে যা পৃথিবী এখনো জানার জন্য প্রস্তুত নয়। আনন্দ অবাক হয়ে জিজ্ঞেস করল, ভগবান, আপনি কি দেখছেন? বুদ্ধ উত্তর দিলেন না, শুধু আকাশের দিকে তাকিয়ে রইলেন। মধ্যরাতে বনের ভেতর থেকে একটি অদ্ভুত শব্দ ভেসে এলো। মনে হচ্ছিল হাজারো ঘন্টা একসাথে বেজে উঠেছে। বুদ্ধ একা সেই শব্দের দিকে হাঁটতে শুরু করলেন। আনন্দ গোপনে তার পিছু নিল। ঘন জঙ্গলের মাঝখানে পৌঁছে সে যা দেখল তা দেখে তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। মাটির ওপরে ভাসছিল একটি বিশাল কালো দরজা। দরজাটির চারপাশে নীল আগুন জ্বলছিল, কিন্তু আগুনে কোনো তাপ ছিল না। দরজার গায়ে অজানা প্রতীক খোদাই করা। হঠাৎ দরজাটি খুলে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো ৩টি ছায়াময় সত্তা। তাদের মুখ ছিল মানুষের মতো, কিন্তু চোখ দুটো সম্পূর্ণ রূপালী। তারা বুদ্ধের সামনে মাথা নত করল। একজন বলল, সময়ের রক্ষক, আপনার সময় শেষ হয়ে এসেছে। আনন্দ ভয়ে কাঁপতে লাগল। সময়ের রক্ষক? তারা বুদ্ধকে এ নামে ডাকছে কেন? বুদ্ধ শান্ত কণ্ঠে বললেন, আমি জানি, কিন্তু মানবজাতি এখনো প্রস্তুত নয়। সত্তাটি বলল, পৃথিবীর ভবিষ্যৎ বিপদের মধ্যে, আপনাকে সত্য প্রকাশ করতেই হবে। বুদ্ধ ধীরে ধীরে মাথা নাড়লেন। তারপর বললেন, যদি সত্য প্রকাশ করি, মানুষ জ্ঞানের বদলে ক্ষমতা খুঁজবে। তারা নিজেদের ধ্বংস ডেকে আনবে। ঠিক তখনই আনন্দের পায়ের নিচে একটি ডাল ভেঙে গেল। সত্তাগুলো সঙ্গে সঙ্গে তার দিকে তাকালো। এক মুহূর্তে তারা আনন্দের সামনে এসে দাঁড়ালো, কিন্তু বুদ্ধ হাত তুলে বললেন, না, সে আমার শিষ্য। সত্তাগুলো পিছিয়ে গেল। এরপর বুদ্ধ আনন্দকে কাছে ডাকলেন। আজ তুমি এমন একটি সত্য জানবে যা ১০০০ বছর গোপন থাকবে। দরজার ভেতর থেকে একটি গোলক বেরিয়ে এলো। গোলকটি ছিল সম্পূর্ণ স্বচ্ছ, কিন্তু এর ভেতরে অসংখ্য দৃশ্য ঘুরছিল। আনন্দ দেখল ভবিষ্যতের পৃথিবী, আকাশচুম্বী শহর, উড়ন্ত যান, রোবট, মহাকাশযান। তারপর দেখল যুদ্ধ, আগুন, ধ্বংস, নিউক্লিয়ার বিস্ফোরণ, মৃত্যু। পুরো পৃথিবী ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। আনন্দ আতঙ্কে চিৎকার করে উঠল, এ কি? বুদ্ধ বললেন, এই ভবিষ্যৎ। আপনি এসব জানেন কিভাবে? বুদ্ধ কিছুক্ষণ নীরব রইলেন। তারপর বললেন, কারণ আমি শুধু অতীত দেখিনি, আমি সময়ের নদীও দেখেছি। হঠাৎ গোলকের ভেতর আরেকটি দৃশ্য দেখা গেল। একটি বিশাল অন্ধকার সত্তা। তার আকার যেন একটি গ্রহের সমান। সত্তাটি ধীরে ধীরে পৃথিবীর দিকে এগিয়ে আসছে। সময়ের রক্ষকরা কাঁপতে শুরু করল।
সে জেগে উঠছে। বুদ্ধ চোখ বন্ধ করলেন। আমি জানি, আর মাত্র 2500 বছর বাকি। আনন্দ কিছুই বুঝতে পারছিল না। বুদ্ধ বললেন, মহাবিশ্বে এমন কিছু সত্তা আছে যারা তারারও আগে জন্মেছে। তারা ঘুমিয়ে থাকে, কিন্তু যখন জেগে ওঠে সভ্যতা বিলীন হয়ে যায়। তাহলে তাকে থামাবে কে? বুদ্ধ মৃদু হাসলেন, মানুষ। কিন্তু মানুষ তো দুর্বল। আজ দুর্বল, কিন্তু একদিন তারা নক্ষত্রের মাঝখানে ভ্রমণ করবে। ঠিক তখনই আকাশ কেঁপে উঠল। কালো দরজার ওপাশে বিশাল এক ছায়া দেখা গেল, এত বড় যে পুরো আকাশ ঢেকে গেল। সময়ের রক্ষকরা হাঁটু গেড়ে বসে পড়ল। সে আমাদের খুঁজে পেয়েছে। বুদ্ধ ধীরে ধীরে সামনে এগিয়ে গেলেন। তার শরীর থেকে সোনালি আলো বের হতে শুরু করল। আনন্দ জীবনে এমন দৃশ্য কখনো দেখেনি। বুদ্ধ 2 হাত তুলে চোখ বন্ধ করলেন। মুহূর্তের মধ্যেই বন্ধ করলেন। মুহূর্তের মধ্যে পুরো বন আলোয় ভরে গেল। কালো দরজাটি কাঁপতে শুরু করল। ভেতরের ছায়াটি গর্জন করল। শব্দে পাহাড় কেঁপে উঠল। তারপর দরজাটি ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। ছায়াটি অদৃশ্য হয়ে গেল। সবকিছু আবার শান্ত। আনন্দ বিস্ময়ে দাঁড়িয়ে রইল। সে ফিসফিস করে বলল, আপনি কে? বুদ্ধ তার দিকে তাকালেন, হেসে বললেন, আমি তোমার মতোই একজন মানুষ। না, কোনো মানুষ এটা করতে পারে না। বুদ্ধ উত্তর দিলেন, প্রত্যেক মানুষের ভেতরে এমন শক্তি আছে যা সে এখনো আবিষ্কার করেনি। ভোর হয়ে এলো। সময়ের রক্ষকরা বিদায় নিল। দরজাটিও অদৃশ্য হয়ে গেল। যাওয়ার আগে তারা একটি বাক্য রেখে গেল, যখন অন্ধকার আবার ফিরে আসবে তখন মানবজাতি আপনার রেখে যাওয়া পথ অনুসরণ করবে। পরদিন বুদ্ধ মহাপরিনির্বাণ লাভ করলেন। শিষ্যরা ভাবল তার গল্প সেখানেই শেষ। কিন্তু তারা জানত না, হিমালয়ের কোথাও একটি গোপন গুহায় এখনো লুকিয়ে আছে সেই কালো দরজার চাবি। আর একটি প্রাচীন ভবিষ্যৎবাণী আজও লেখা আছে, যেদিন মানুষ নক্ষত্রে পৌঁছাবে সেদিন বুদ্ধের নিষিদ্ধ রহস্য আবার জেগে উঠবে। আর সেদিন সময়ের দরজা দ্বিতীয়বার খুলবে। আর হয়তো সেই দিন খুব দূরে নয়। এমনই আরও দুর্দান্ত রোমাঞ্চকর সাইফাই গল্প শুনতে সাবস্ক্রাইব করুন স্টোরি টেলার সাইফাই।